আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড। এখন এসেছি হুন্ডাই সার্ভিস সেন্টারে এবং আমার গাড়ি নিওস অ্যাস্টা এএমটি সেটার আজকে সার্ভিস হবে, সেটাই আপনাদের কাছে তুলে দেবো। গাড়ি হ্যান্ডওভার করে দিয়েছি এবং ওনারা গাড়ির কাজ শুরু করে দিয়েছেন। আমি এখানে চেষ্টা করব যে একটু একটু করে আপনাদের ওনাদের গাড়ির কাজ দেখানো, যতটা ওনারা পারমিশন দেবেন আমি ততটুকুই তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটির একেবারে শেষে আমি জানাবো যে আজকের আমার এই টোটাল সার্ভিসের কস্ট কত পড়লো এবং অ্যামাউন্টটা সত্যি অবাক করা, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখানে যেটা হচ্ছে এটা কিন্তু ফুল সার্ভিস নয়, এটা আমি একটা জেনারেল চেক আপ করছি। আগামীকালই আমার একটু বেরোনোর আছে, অনেকটাই দূরে যাব, প্রায় 200-250 কিলোমিটার এবং প্রত্যন্ত রিমোট এরিয়াতে যাব। সেই জন্য একটা জেনারেল চেক আপ হবে এবং তার সাথে ওয়াশিং হবে। ওখান থেকে নিয়ে এলে এখানে সব লাস্টের টুকরো সব এটা দিয়ে দিচ্ছি, বুঝলেন? এইগুলো কি দেওয়া হচ্ছে? গ্রিজ, ব্রেকে এটা এটা ব্রেকে কি করছে? ব্রেকটা ব্রেক প্যাড ঘষে ঘষে মিলে হ্যাঁ পয়সাগুলো লাগিয়ে দিচ্ছে। তো করো ব্রেক প্যাড আপনার ভালো আছে, ব্রেক প্যাড ঠিক আছে না? ও এগুলো একটু তেল তেলা হয়ে গেছে বলে ঘষে দিচ্ছে না? তেল তেল হয়ে গেছে বলে ঘষে পয়সাগুলো লাগিয়ে দিচ্ছে। ঠিক, অনেকদিন পড়েছিল। আচ্ছা এইটা চেঞ্জ করা হচ্ছে তাই? 217 টাকা দাম কানের মধ্যে হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা কম করে আচ্ছা, ওই জন্য তুমি ওটাকে ইয়ে করে দেবো, লাগাবে ওখানে। আচ্ছা এখন এইটা ঘষা হচ্ছে স্মুথনেসটাকে কাটানোর জন্য। হ্যাঁ, তাহলে ধরবে, গ্রিপটা হবে ভালো, গ্রিপটা হবে, ব্রেকটা ভালো করে আসতে হবে। এইবারে গ্রিজিং হবে তাই তো? আর ব্রেক মারলে হ্যাঁ চারিবার হ্যাঁ মুড়ে ও আবার তখন পিন আবার ঠেলে দেবে। আচ্ছা ওই জন্য এটা গ্রিজ করতে, এটা জাম হলে কি হবে, ব্রেকটা ধরে থাকবে, ডিস্টার্ব করে দেবে। আচ্ছা ওই জন্য গ্রিজটা করা। এই ব্রেক প্যাডগুলো লাগিয়ে দেওয়া হলো তাই তো? লাইটিং এর চেক। লাইটটা দেখা হলো, নোংরার উপর চালিয়ে দিলে ওটা। ঠিক আছে, এবারে এখানে আমরা টায়ার প্রেশারটা দেখে নেব। 35 করে দাও। একই দেবে কিন্তু লেখা আছে 35 করে। কত রয়েছে গো? ঠিকই আছে না? এখন একটু ট্রায়াল দিয়ে টেস্ট রাইড নেওয়া হচ্ছে, কিরকম কি কন্ডিশন আছে গাড়ি সেটা দেখা হবে।
আর এমনি কিরাম বুঝ যখন চালিয়ে? এমনি গাড়ির টাইট আছে। আচ্ছা, আর স্টিয়ারিংটা টানছে কোনো দিকে কিছু এরকম? না, এই দেখেন ডানে ব্রেক মারছি। আচ্ছা, কোনো হ্যাঁ দিকে তাই তো। যাবে না। যদি এটা তো বেঁকে যেত না ব্রেক? টেনে নেবে তো side এ। ও ব্রেক মারলেই ব্রেক বেঁকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তাহলে নিশ্চিন্ত। আপনারা যেমন দেখলেন মোটামুটি একটা ছোট্ট করে টেস্ট ড্রাইভ নেওয়া হলো। তো এমনি সব ওকে আছে বলা হচ্ছে। তা এবারে কি কাজ, শুধু ধোয়া নাকি? খালি ওয়াশিং হবে। এবার ওয়াশিং হবে। টেস্ট রাইড নেওয়া হয়ে গেল, চলে এলাম ওয়ার্কশপে। এবার এখানে গাড়িটার হবে ওয়াশ। ওয়াশিংটা একটু আপনাদের কাছে দেখাবো। এবার গাড়ি নামাতে বল। এখানে প্রথমে গাড়ির আন্ডারবডি ওয়াশ হবে। আর চলুন আমরা এখন জেনে নিই গাড়িতে এতক্ষণ কি কি কাজ করালাম। চেকআপ করেছি, ওয়াশিং। আচ্ছা, জেনারেল চেকআপ হয়েছে আর ওয়াশিং হলো। জেনারেল চেকআপে কি কি দেখা হলো? সেখানে টোটাল যা মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, কুলেন্ট, সামনের চাকার ব্রেকটাকে পুরো খুলে গ্রিজ লাগানো হলো, চেকিং হলো। হ্যাঁ, এই আর কড়াইয়ের জল দেখা হলো। আচ্ছা, জল ওসব দেওয়া হয়েছে। জল দেওয়া হয়েছে, জলগুলো। আর তোমার লাইট গুলো ফুল চেকআপ হলো, ইলেকট্রিক্যাল লাইট, ইলেকট্রিক্যালটা পুরো চেকআপ হলো। এসিটা এবার এসি ফিল্টার চেঞ্জ করা হলো। এসি ফিল্টারটা চেঞ্জ করো। জাম ছিল। আচ্ছা, এই মোটামুটি। এসব ওকে, ঠিক আছে। এই হলো জেনারেল চেকআপ। এবার আমার গাড়ি র্যাম্পে উঠে গেছে, এইখানে এটা কার ওয়াশ হবে, ফুল ওয়াশ করা হবে। আন্ডারবডি ওয়াশিংটা হয়ে গেল। এইবার র্যাম্প থেকে নামিয়ে নিয়ে এটার বডিটাকে ওয়াশ করা হবে। এইবার ফুল বডি ওয়াশ করা হবে। আন্ডার বডি ওয়াশটা হয়ে গেল, চলুন দেখি। ম্যাটগুলোকে বের করা হচ্ছে। এখানে আমি 7D ম্যাট লাগিয়েছি, দেখুন। প্রত্যেকটা ম্যাটকে পুরো বের করে ক্লিন করা হবে এইভাবে। ব্যাস, 4খানা বেরিয়ে গেল। এই আমার সবকটা ম্যাট এখানে রেখে ওয়াশ করা হবে। আর এই র্যাম্পে গাড়িটা ধোয়া হলো। এখন আমার গাড়ির কন্ডিশন এই, সামনের বোনেট খোলা হয়েছে, গাড়ির অবস্থা দেখুন। এবারে যেরকম বললাম আপনাদের, ওয়াশিংটা শুরু হচ্ছে। ব্যাটারি দেওয়ার দরকার নেই না, কভার করার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এইগুলোকে আচ্ছা আচ্ছা, ব্যাস এইগুলো দিলেই হবে, আর কোথাও কভার করার দরকার নেই। ওকে ওকে, ভ্যাকুয়ামটা করা হচ্ছে প্রথমে। গুলোকে প্রথমে ক্লিন করে নেওয়া হচ্ছে, তারপরে ওয়াশ করা হবে। ঠিক আছে, 7D প্রচণ্ড মোটা। দাদা বলছেন যে হাওয়া দিয়ে মুছে দেবে, তাই তো, জল দিয়ে। আচ্ছা, তাই করা হোক, হাওয়া মেরেই করা হবে, জলটা দেবেন না উনি বললেন। এই ম্যাটগুলোকে এখন হাওয়া দিয়ে পরিষ্কার করা আছে, ভ্যাকুয়াম ক্লিন যেটাকে বলে, ওয়ান কাইন্ড অফ সেই রকমই। যেরকম বললাম আপনাদের, এটাই জল দেওয়া হবে না, জল দিলে শুকোবে না। ক্লিনটা আপনারা দেখলেন এতক্ষণ, এটা কিন্তু জল ছাড়া ডিজেল দিয়ে করা হলো। ওয়াটার চালু হয়ে গেল, এইবার ওয়াটার ওয়াশ হবে। হাওয়া দিয়ে ক্লিন করা হচ্ছে জলগুলোকে।
এই হচ্ছে আমার গাড়ির এখন লুক। চলুন আপনাদের একবার পুরো গাড়িটাকে ঘুরিয়ে দেখাই। আজকে এই আপনাদের দেখালাম যে আমার গাড়িটা আমি কিভাবে সার্ভিস করালাম, একটা জেনারেল চেকআপ এবং তার সাথে ওয়াশিং। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখন আপনাদের যেটা আমি বলবো যে এটাই কত খরচ পড়লো আমার জেনারেল পুরো চেকআপ হলো, এভরিথিং ফুল চেকআপ, আর তার সাথে ওয়াশ হলো। এইটা নিয়ে আমার কিন্তু পড়লো 599 টাকা। যাই হোক, আমার মনে হয়েছে সস্তায়। আপনাদের কার কেমন অভিমত আমাকে সেটা জানান কমেন্ট সেকশনে। আর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটা অন করে দিতে ভুলবেন না। তাতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।